8 জন উপদেষ্টাকে গ্রেফতার করবেন, না হলে এবিএম সাত্তারকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করবেন। রাস্তা দুইটা। এবিএম সাত্তার সাবেক সচিব, উনি অত্যন্ত সাহসিকতার সহিত গতকাল একটা অনুষ্ঠানে বলছেন যে 8 জন উপদেষ্টা তাদের সীমাহীন দুর্নীতির সকল তথ্য প্রমাণ সহ তার কাছে আছে। তার মানে এখন সাত্তার সাহেবের এই কথা আপনাকে আমল নিতে হবে, সরকারকে নিয়ে সাত্তার সাহেবকে ডাকতে হবে, প্রশাসনিক টিম নিয়ে তার সাথে বসতে হবে, কি কি প্রমাণ 8 উপদেষ্টার ব্যাপারে আছে এটা জানাতে হবে, জাতি জানতে চায়। আর যদি সাত্তার সাহেব 8 উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যাচার করে, তাহলে সাত্তার সাহেবের বিচার করবেন। একটা কথা উনি বলে চলে গেল, এটা সত্য না মিথ্যে কি জাতি জানবে না? উনি বলছে যে সীমাহীন দুর্নীতি করছে 8 উপদেষ্টা, এবং তিনি আরেকটা ক্লো দিয়ে রাখছেন যে একজন ভূমি কর কমিশনার নাকি 30 লক্ষ টাকা জমি খারিজের জন্য চাইছে একটা স্কুলের জমির। এবং আরেকটা ঘটনা বলছে যে একজন প্রভাবশালী একজনের কাছ থেকে আরেক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, একটা কাজের কি ফাইল পাস করাই দিব, 20 লাখ টাকা ঘুষ চাইছে। এবং সাত্তার সাহেবকে আবার ওই ব্যবসায়ী বলছে যে ওই যে 20 লাখ টাকা ঘুষ চাইছে ওরে কোন আমার কাজটা করে দিতে, নাইলে ওরে বস্তাত বেরিয়া গুলশান লেগে ফেলাই দেব। এই বাংলাদেশের চিত্র এবং চরিত্র বলছে, এগুলো তার কাছে তথ্য, ডকুমেন্ট, প্রমাণ আছে। এবং তারই কথা আপনার আংশিক হলেও মেনে নিতে পারেন যে দুর্নীতি চলছে। আপনি ভূমি অফিসে যাবেন, জমি খারিজ 1170 টাকা সরকারি রেট, আপনি কত করছেন কমেন্ট করেন, 10-12 হাজার টাকা, এটা কনফার্ম, এটা বৈধ। আবার এই ভূমি অফিসে যারা এই জমি খারিজের সাথে জড়িত, আবার দেখবেন হজও করতেছে, নামাজও পড়তেছে, 5 ওয়াক্ত, ঘুষও চলতেছে। এটা কোনো পরিবর্তন হয় নাই। বাংলাদেশের সরকারি অফিসগুলোতে আপনি কাজ আদায় করতে যাবেন, আপনার কাজ করতে গেলে যে সরকারি বিধিমালা একটাও ফলো করে না, ঘুষের সকল নীতিমালা বিধিমালা তারা ফলো করে, ভাগে ভাগে টাকা খায়, চলছে। মানে আগের বাংলাদেশে যে চিত্র ছিল, এখন ঘুষের রেট বাড়ছে, চান্দার রেট বাড়ছে, অপরাধের রেট বাড়ছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। সাত্তার সাহেবের এই কথা রাইট, বাট 8 জন উপদেষ্টা যে বললো ওনার কাছে তথ্য প্রমাণ আছে, সরকার তাকে ডেকে তার সাথে বসে আইন শৃঙ্খলা নিয়ে কোন 8 জন উপদেষ্টার কথা বলছেন এটা অতি দ্রুত বের করেন। এটা তো বের করতে হবে, এইভাবে উনি ক্লিয়ার বলে দিছে। তো দেশের সমস্যাটা কি দেখেন, এক ধরেন আপনার একজন অপরাধী, তারে মোটামুটি আপনি অপরাধী, এই তুই অপরাধী, তোর বিচার আচার হবে, তার সরাইলেন। আরেকটারে দিলেন, হে বেটা অপরাধ করে। আমাকে গতকালকে একজন দেশের বাইরে থেকে আইন শৃঙ্খলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ফোন করছেন, আপনার সাথে কথা আছে, জি বলুন। বলছে আপনার প্রোগ্রাম আমি দেখি, দেশের অপরাধ নিয়ে কথা বলছেন, অন্যায়, অবিচার, দুর্নীতি, রাজনীতির দুর্নীতি। তো উনি বলছেন দেখেন এই দেশে প্রায় 98% দুর্নীতিতে আসক্ত, এবং প্রায় 7-8 কোটি লোক সরাসরি দুর্নীতিতে জড়িত। বিচার করে, ধরে, ছাড়ে, মারে। ধরেন একজন এই প্রশাসন, সর্বোচ্চ প্রশাসন কি করলো, আপনার ধরেন নিম্ন স্তরের প্রশাসনের কাছে অপরাধীকে ধরে দিল, সে আদালতের মাধ্যমে জামিন টামিন লইয়া আইনের ধারা মরে মরে আবার মাঠে আয় পড়ে, মাঠে আয়া আবার তার পুংরামি চলে। তাহলে বাংলাদেশে ঠিক করবেন কিভাবে? বলছে মানুষের প্রত্যেকের জায়গা থেকে নৈতিক বিবেকবোধ জাগ্রত হবে, রাজনৈতিক গোলামি ছাড়তে হবে, সচেতন হতে হবে, নিজে কাজ করতে হবে, ধান্দাবাজি চান্দাবাজি বন্ধ করতে হবে, নিজে অপরাধ কমাতে হবে, নিজে দুর্নীতি করা যাবে না। এই ধরনের মনোবল যদি একটা প্রজন্ম তৈরি না হয়, তাহলে বাংলাদেশ এটা এরভাবেই চলবে, এবং এর শেষ পরিণতি কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওনার কথা আমি রাইট, ওনাকে বলছি রাইট, আপনি ঠিকই বলেছেন। তো এখন সাত্তার সাহেবের কথা আমলে নেন সরকার, আর কোন 8 জন উপদেষ্টার তো প্রমাণ আছে সব বের করেন। হ্যাঁ, আর আমরা তো 54 বছর ধরে দেখছি যে রাজনৈতিক পালাবদল হয়, ক্ষমতার পালাবদল হয়, কিন্তু দুর্নীতি, ঘুষ, সিন্ডিকেট, চান্দা, অপরাধ, এগুলো সব সেম। এটা নেতৃত্বের পরিবর্তন হয়, ঘটনা ঘটে। আল্লাহ আপনি রক্ষা করুন বাংলাদেশকে, নাহলে পানির নিচ দিয়ে দেন, সব চলে যান, আমরা সহ।